নমস্কার বন্ধুরা, লিভ ফুডি চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ফুলকপির রোস্ট। এটা সম্পূর্ণ আদা রসুন পেঁয়াজ দিয়ে একটি রান্না। রুটি, পরোটা, নান, সাদা ভাত, পোলাও যে কোনো কিছুর সাথে ভীষণই ভালো লাগে। যে কোনো দিনে এই রান্নাটি খুব সহজে করে ফেলা যায়। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি ফুলকপির রোস্ট। ফুলকপির রোস্ট বানানোর জন্যে দুটো মিডিয়াম সাইজ ফুলকপি নিয়ে নিলাম। ফুলকপিগুলো একটু বড় বড় করে কেটে নেব। আপনাদের পছন্দ মতো ফুলকপিগুলো কেটে নিতে পারেন। বড় টুকরো করলে সুবিধা হয় কি, ফুলকপিগুলো ভেঙে যাওয়ার চান্সটা কম থাকে। এই ফুলকপিগুলো কেটে নেওয়ার পর ভালো করে আমরা ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটু বয়েল করে নেব, মানে সিদ্ধ করে নেব নুন দিয়ে। দেখতেই পাচ্ছেন আপনারা, নুন দিয়ে আমরা এটাকে একটু সিদ্ধ করে নেব, যাতে ফুলকপির গায়ে যে ফুলগুলো যে আছে সেই গন্ধগুলো একটু কেটে যাবে। এবং 2 থেকে 3 মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে যাওয়ার পর জলটা ফেলে দেওয়া হবে এবং ফেলে দিয়ে আমরা ফুলকপিগুলো ফ্রাই করে নেব। ফুলকপিগুলো ফ্রাই করার জন্য গরম কড়াইতে 3 থেকে 4 চামচ সর্ষের তেল দিতে পারেন, অথবা সাদা তেলেও রান্না করতে পারেন। একটু গরম হয়ে যাওয়ার পর তেলটা আস্তে আস্তে করে ফুলকপিগুলো দিয়ে দেব ফ্রাই করে নেওয়ার জন্যে। একটু ব্রাউনিশ ফুলকপিগুলো একটু রোস্ট হবে, ব্রাউন হবে দেখতে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। বেল আইকনে আপডেট করার জন্য প্রেস করবেন, অবশ্যই যাতে নতুন আরও কিছু ভিডিওস আপনারা আপডেট পেতে পারেন। দেখতেই পাচ্ছেন আপনারা, ফুলকপিগুলো ফ্রাই করা হচ্ছে। শুধু ফ্রাই হবে, কিছু দেব না এটাতে আমরা। ফ্রাই হয়ে গেলে আলাদা একটা পাত্রে ফ্রাই ফুলকপিগুলো রেখে দেব। কালারটা অবশ্যই দেখতে পাচ্ছেন, ঠিক এরকম কালার হওয়া চাই। তারপর আমরা পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজগুলো কেটে নিয়ে ছোট ছোট করে পেঁয়াজগুলো কেটে নেব। 3 থেকে 4টে পেঁয়াজ আমরা কেটে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে কাটা হচ্ছে। পেঁয়াজগুলো কেটে নিয়ে একটু কুচি কুচি করে নেব। এবং এরপরে আমরা আবার সেই কড়াইতেই যে তেলটা বাকি আছে তার মধ্যে 2 থেকে 3 চামচ ঘি দিয়ে দিতে পারি। এরপর আমরা গরম মশলা দেব, গোটা গরম মশলা। গরম মশলা একটু ফ্রাই হয়ে যাওয়ার পর যে পেঁয়াজগুলো কেটেছি সেগুলো একটু ফ্রাই করে নেব বারিস্তা টাইপের। এবং ফ্রাই হওয়ার সাথে সাথে আমরা এটাতে কাজুও দিতে পারি, কেন কি বারিস্তা হওয়ার পর এটা আমরা পেস্ট করব। অবশ্য কাজু দিয়ে দেবো। এরপরে ব্রাউন কালারই ফ্রাই হবে, মিডিয়াম ফ্লেমেই কিন্তু ফ্রাই করবেন। রান্নাটাও কিন্তু মিডিয়াম ফ্লেমেই করবেন, তাতে রান্নার স্বাদ এবং রান্না পুড়ে যাওয়ার সম্ভাবনাটা কম থাকবে এবং স্বাদটাও বেশি ফুটে উঠবে। দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে ফ্রাই করা হচ্ছে। এই পদ্ধতি ফ্রাই করবেন মিডিয়াম ফ্লেমে। ফ্রাই হয়ে যাওয়ার পর আমরা এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। একটু হালকা ঠান্ডা করে নেবেন। ঠান্ডা করে নিয়ে আমরা মিক্সিতে এটা পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা, একদম পুরো পেস্ট। এরপরে আমরা আরেকটা পেস্ট করব, যেটা হচ্ছে আদা রসুন দিয়ে পেস্ট।
পেস্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ঠিক এভাবে করেই পেস্ট করবে এবং এর সাথে আরেকটা পেস্ট করবে, যেটা আমরা হচ্ছে টমেটো। দুটো টমেটো যথেষ্ট। দুটো টমেটো কেটে ছোটো ছোটো করে কেটে এটা আমরা মিক্সিতেও পেস্ট করে নেব। পেস্ট হয়ে যাওয়ার পর দেখতেই পারবেন আলাদা পাত্রে আমরা পেস্টটা রেখে দেব। এটা মিক্সিতে আমরা পেস্ট করে নেব। মিক্সিতে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন পুরোপুরি পেস্ট হয়ে গেছে। পেস্ট হয়ে যাওয়ার পর আমরা এখন পোস্ত, সাদা পোস্ত দিয়ে অল্প টক দই, ফাটাতে হবে না, এমনি আপনি মিক্সি দিলেন ওটা মিক্সিং হয়ে যাবে। পোস্তটা পেস্ট করে নেবো, সেটাও দেখতে পারবেন আপনারা। পুরোটাই পেস্ট হয়ে গেল। পেস্ট হয়ে যাওয়ার পর এখন আমরা এটাকে মিক্স করব সব কিছু। প্রথমে তো গরম কড়াইতে তেলটা দেওয়াই ছিল, তার মধ্যে আমরা রসুন আর আদা পেস্টটা দিলাম। দেওয়ার পর একটু হালকা ফ্রাই হয়ে যাওয়ার পর আমরা এটাতে টমেটো পেস্টটা দিলাম। টমেটো পিউরিও দিতে পারেন। টমেটো পিউরি বা পেস্টটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব, ভালো করে লো ফ্লেমে অথবা মিডিয়াম ফ্লেমে। মিক্স হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা যে পেস্টগুলো করলাম, পোস্ত দিয়ে টক দই এবং আপনার পেঁয়াজ দিয়ে যে কাজু দিয়ে পেস্ট করলাম, সেগুলো সব কটা আস্তে আস্তে করে দেবো এটার মধ্যে। পেস্টগুলো সব মিক্সিং করে নিলাম কড়াইতে, ভালো করে একদম ভালো করে মিক্স করতে হবে একটু লো ফ্লেমে। দেখতেই পাচ্ছেন ভিডিওতে, সেই এই পদ্ধতিতেই করবেন, খুব সুবিধা হবে আপনাদের জন্য এবং টেস্টটা দুর্দান্ত হবে। এরপরে আমরা যে মশলাগুলো আছে সেগুলো দেবো। অল্প নুন দেব স্বাদ অনুসারে। নুন দিয়ে দেওয়ার পর অল্প হলুদ দেব হাফ চামচ। চিলি পাউডার দেব অল্প হাফ চামচ। জিরার গুঁড়ো দেব হাফ চামচ। এরপর এই রান্নাতে এবং কোরিয়ান্ডার পাউডার অথবা ধনিয়া পাউডারও দেব হাফ চামচ। দিয়ে দেওয়ার ফলে ভালো করে মিক্স করে নেবে এবার। এবং হাফ চামচ চিনি, যাতে ফ্লেভারটা ফুটে ওঠে আরো ভালো। লাস্টে আমরা ফ্রাই করা ফুলকপিগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব, যাতে সব মশলাগুলো ফুলকপির মধ্যে মিশে যায়। এবং হাফ কাপ আমরা একটু জল দিয়ে দেবো, যাতে নিচে লেগে না যায়, পুড়ে না যায়। লাস্টে যখন ফুলকপি দিয়ে হাফ কাপ জল দেবেন, একটু ভালো করে নড়াবেন এবং একটু মিডিয়াম ফ্লেমে করবেন। পরে আমরা গরম মশলা দিয়ে একটু ঢেকে দেবো, নাড়াতে যাবেন না গরম মশলা দেওয়ার পর। ঢেকে নেওয়ার পর রেডি হয়ে গেছে ফুলকপির রোস্ট। এভাবে রান্না করবেন, খুবই সহজ পদ্ধতিতে, খুব টেস্টফুল হবে খেতে। ভাতের সাথে, পোলাওর সাথে, পরোটার সাথেও খেতে পারেন। আলাদা পাত্রে উঠিয়ে রাখবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না লিভ ফুডি চ্যানেল, আমাদের কুকিং ভিডিওটাকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার তো অবশ্যই করবেন, বেল আইকনে প্রেস করবেন নতুন কিছু আরো ভিডিওস পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ সহযোগিতা করার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো খাবেন।